টি-20 বিশ্বকাপ 2026 বাংলাদেশ বাদ খেলবে স্কটল্যান্ড। আইসিসি অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে। দেখেন, আইসিসি তাদের শিডিউল প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশ নেই, সেখানে রয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের খেলা ছিল 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখন সেখানে বাংলাদেশ নেই। আমাদের দুঃখ, আমাদের কান্না দেখবে কে? যখন ভাবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলবে না, সেটা মেনে নিতে পারি না। মনে হয় স্বপ্ন দেখতেছি, কিন্তু যখন ভাবি সেটা বাস্তব, তখন বুক ফেটে কান্না আসে। তখন মনে হয় কি করলো বাংলাদেশ, কি করলো আমরা? সত্যি টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারবো না। দেখেন, বাংলাদেশের খেলা ছিল 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। আমাদের খেলা ছিল 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে। সেখানে বাংলাদেশ নেই, সেখানে খেলবে স্কটল্যান্ড। আমাদের খেলা ছিল 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে রয়েছে স্কটল্যান্ড, বাংলাদেশ নেই। আমাদের খেলা ছিল 17 ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে। আমরা সেখানে নেই, সেখানে রয়েছে স্কটল্যান্ড। আমরা টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারবো না। এটা যখন দেখি, এটা যখন মনে হয়, তখন বুক ফেটে কান্না আসে। আমরা কষ্ট দুঃখর পরে যখন বাংলাদেশের খেলা দেখতাম, তখন আনন্দ পেতাম, তখন কিছুটা সুখ পেতাম। এখন বাংলাদেশ খেলবে না টি-20 বিশ্বকাপ 2026, বুক ফেটে কান্না আসে। দেখেন, বাংলাদেশ আর কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না তা আমি জানি না। হয়তোবা বাংলাদেশ আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না, এমনটাও হতে পারে। কারণ আইসিসি যদি বাংলাদেশকে 2 বা 3 বছরের জন্য নিষিদ্ধ করে, সেক্ষেত্রে বাংলাদেশ ওডিআই বিশ্বকাপ 2027 খেলতে পারবে না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারতেছে না। এই কারণে বাংলাদেশ পরবর্তী টি-20 বিশ্বকাপ খেলবে বাছাই পর্ব মাধ্যমে। বাছাই পর্ব পার হয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, সেটা আপনি ভাবেন? আমি ভাবি না, আমি কল্পনাও করতে পারি না। যদি বাংলাদেশ নিষিদ্ধ হয় 2 বা 3 বছরের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশ ওডিআই বিশ্বকাপ 2027 খেলতে পারবে না। পরবর্তী ওডিআই বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশের বাছাই পর্ব খেলতে হবে। বাছাই পর্ব খেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেটা সম্ভব নয়, সেটা ইম্পসিবল, অসম্ভব। বাংলাদেশের এই ক্রিকেটের ভবিষ্যৎ নষ্ট করে দিল কে? বাংলাদেশের এই ক্রিকেটটাকে নষ্ট করে দিল কে? বাংলাদেশের গভর্নমেন্ট। দেখেন, এই 16 থেকে 17 মাসে বাংলাদেশের সবকিছু শেষ করে দিয়েছে, সবকিছু নষ্ট করে দিয়েছে। একমাত্র ক্রিকেট খেলাটাই টিকে ছিল, ওইটাও শেষ করে দিল, ওইটাও নষ্ট করে দিল। কথায় আছে, উড়েছে জুড়ে বসা লোকজন কখনো দেশের উপকার করতে পারে না। এটার প্রমাণ দিল বাংলাদেশের সরকার।